মনসুন তো অলরেডি কভার করেই গেছে এবং মনসুনের আবহাওয়া আপনারা দেখতেও পাচ্ছেন। সব সময় ক্লাউডি স্কাই ইত্যাদি এবং মাঝামাঝি বিভিন্ন এক পশলা করে বৃষ্টি হচ্ছে। এটা টিপিক্যাল মনসুনের হাওয়া আমরা পেয়ে গেছি। আর গতকালে যে লো প্রেশার এরিয়াটা ছিল না, একটা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, তারপরে আপনার অ্যাডজয়নিং আপনার নর্থ ওয়েস্ট উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, ওটা আপনার লেস মার্কড হয়ে গেছে। ওটা আজকে আর নেই, ওটা দুদিনই থাকলো। তবে আজকে একটা আপনার সাইসার আছে লো লেভেলে, যদিও ওই সাইসারটা আমাদের রিজিয়নে হয়তো অতটা বেশি এফেক্ট করবে না, ওটা ইস্ট ঝাড়খণ্ডে আছে। তো যেহেতু ওটা ইস্ট ঝাড়খণ্ডে, সেই জন্য আমরা হয়তো পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলো তো একটু বৃষ্টি পেতে পারি। আর এই হচ্ছে মোটামুটি সিনপটিক ফিচার। আর ডেলি ফোরকাস্ট হচ্ছে এইরকম, যেমন আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, আমরা ফোরকাস্ট দিয়েছি। কালকে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস্ট আছে, এই সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 2 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার 3, 4, 5 জুলাইতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। দিনাজপুর, মালদাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 6 তারিখে এগেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা মোটামুটি দেখতেই পাচ্ছি যে নর্থ বেঙ্গলের যে উত্তরের যে 5টা জেলাতে কিন্তু প্রতিদিন ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর সাউথ বেঙ্গলেও আপনি যদি দেখেন, এক্সেপ্ট এ ফিউ ডেজ, আপনার একদিন বা দুদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই কিন্তু সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনেরই সম্ভাবনা আছে। আর 1-2 দিন যেটা, সেটাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গই রেনফল টিপিক্যাল যে মনসুন এসে গেছে তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। ওয়ার্নিং, আজকে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলে অতি ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার কালিম্পং এবং কোচবিহারে আজকে। আর ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দিনাজপুর এবং মালদাতে। আর ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটা জেলাতে দেওয়া হয়েছে আজকে। সেগুলো হলো মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান, 2টি 24 পরগনা এবং বাঁকুড়ায়। এবং থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের তো সতর্কবার্তা সব ডিস্ট্রিক্টেই দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে। তার সাথে সাথে উত্তরবঙ্গের 2টি দিনাজপুর এবং মালদাতেও আজকে দেওয়া হয়েছে। 1 তারিখ আগামীকাল আপনার এগেন আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি কোনো জেলায় সতর্কবার্তা নেই। 2 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 3 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের নদিয়া এবং 2টি 24 পরগনা ডিস্ট্রিক্টে 3 তারিখে। আর 4 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারই খালি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর কোনো জেলায় সতর্কবার্তা দেওয়া নেই। তো দ্যাটস অল অ্যাবাউট ওয়েদার।
আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে করতে পারেন। একটাই প্রশ্ন যে এই বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা প্রবেশ করে গেছে, তারপরেও এখনো একটা অস্বস্তিকর গরমটা কোনোভাবে কমছে না, এটা এর মধ্যে এই বৃষ্টিটা বাড়লে তাহলে কমার কোনো সম্ভাবনা রয়েছে? না শুনুন, ব্যাপারটা হচ্ছে অলরেডি দেখুন সারা ভারতবর্ষে যে এই ক্লাইমেটের ব্যাপারে যারা এক্সপার্ট তাদের লেখা আমি আপনাদেরই কোনো লেখা থেকে পড়েছি, মেবি টেলিগ্রাফ তারা নেয়, সেখানে তারা বলেই দিয়েছেন, অ্যান্ড ইজ এ ফ্যাক্ট অলসো, যে এই বর্ষাকালে কি হচ্ছে, বর্ষাকালে আপনার বাতাসে আপনার ময়েশ্চারটা আপনার পুস্ট আপ হয়ে যাবে, হিউমিডিটি পুস্ট আপ হয়ে যাবে, তাতে কি হবে আমাদের অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু বেড়েই যাবে আর কি। আর এটা তো মনে হয় খুব কমন, আমার মনে হয় আমি যখন পশ্চিমবঙ্গে ছিলাম মাঝে মাঝে যখন কলকাতায় যখন গরমকালের দিনে আসতাম, বর্ষাকালের দিনে, তখন তো বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে ঘামছি। আমার তো মনে হয় না এটা কোনো পশ্চিমবঙ্গের কোনো নতুন মানে ইট ইজ টিপিক্যাল অফ কোস্টাল স্টেশনের মতো আর কি। এটা চেন্নাইতেও হয় এরকম, বোম্বেতেও হয়। মানে বৃষ্টি হলে আপনার আপনার তাপমাত্রাটা কমেছে, দেখুন ম্যাক্সিমাম তাপমাত্রাটা কমেছে, কিন্তু তাপমাত্রা কমলেও বাতাসের যে হিউমিডিটিটা ওটা কিন্তু বেড়ে যায়। কারণ আমাদের কী হয়েছে, আমাদের একটা হাইড্রোলজিক্যাল সাইকেল আছে, আমরা বলি একটা জলচক্র আর কি। সেটা হচ্ছে এরকম যে যত আপনার জলাভূমি আছে ইনক্লুডিং সাগর, নদী, পুকুর ইত্যাদি ফিত্যাদি, সেখান থেকে ধরুন এমনকি গাছের পাতা থেকেও ধরুন, সেখান থেকে ধরুন এভাপোরেশন ট্রান্সপিরেশন হয়ে ওয়াটার ভেপার বাতাসে চলে গেল, এভাপোরেশন হয়ে। এবার সেই ওয়াটার ভেপার আপনার বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে ক্লাউডে পরিণত হয়, ক্লাউডের মধ্যে রেন ড্রপ হয়, তারপর বৃষ্টিটা হয়ে গেল। এবারে সেই বৃষ্টির জল মাটিতে জমা থাকলো, পরের দিন যেই সূর্যের তাপ পেলো আবার এভাপোরেশন স্টার্ট হলো। এবারে আমরা ছোটোবেলাতে স্কুলে পড়েছিলাম, যখন ধরুন আপনার ওয়াটার ভেপার যখন জলে কনডেন্সড হয় তখন সে লিন তাপ ছাড়া, আমরা ছোটোবেলাতে পড়েছিলাম মনে হয়, তাই না? সে লিন তাপটা তো আমাদের পরিবেশেই রয়ে গেল না। তাহলে আপনি দেখুন যখন বৃষ্টিটা হচ্ছে লিন তাপটাও পেয়ে গেলেন আপনি ফোকটে, অ্যাট দ্য সেম টাইম ওয়াটার ভেপার তো ময়েশ্চার তো পুস্ট আপ হয়েই গেল। তো সুতরাং আপনার অস্বস্তির ব্যাপারটা আপনার চলে যাবে এটা বলা খুব মুশকিলের ব্যাপার আছে। ঘাম এবং গরমজনিত যে অস্বস্তিটা সেটা আপনার থেকে যাবে আর কি, তবে তাপমাত্রাটা নেই, মানে ওই যে ধরুন ডেঞ্জারাস একটা তাপমাত্রা তার সাথে গরম সেটা হয়তো থাকবে না। এই জন্য দেখুন ঘরে আপনি ফ্যান না চালিয়ে বসে থাকতে পারবেন না, ইট ইজ জাস্ট ইম্পসিবল। এবং শুধু ফ্যান না চালিয়ে না, ফ্যানের তলাতে আপনাকে বসতে হবে, ফ্যানের তলাতেও যদি না বসেন তাহলেও আপনি অস্বস্তি বোধ করবেন। মেনলি দেখবেন চান করার পর ভয়ঙ্কর রকম অস্বস্তি বোধ হচ্ছে। তো এটা তো অলরেডি আমি কাগজেও পড়লাম, আমাদের অনেক বড় বড় এক্সপার্ট, এবং ইট ইজ এ ফ্যাক্ট। নতুন গাড়ি কিনবেন ভাবছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সানশাইন অটোমোবাইলে। এখানে পেয়ে যাবেন ফ্লিট ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে, লাইসেন্স ছাড়াই। রয়েছে 50,000 টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ, সেই সাথে মাত্র 15 টাকায় পৌঁছে যান 90 কিলোমিটার পথ। আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল, রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে। বিশদে জানতে কল করুন 9547777307 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। এই মরশুমে পাঠক বাজাজ নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা। মাত্র 9,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যান নতুন বাইক, সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস 2,000 টাকা। এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজকেই চলে আসুন পাঠক বাজাজে, ময়না আসনান বাজার। বিশদে জানতে ফোন করুন 9733048585 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।
আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।